আজ হচ্ছে বৃহস্পতিবার আর আজকে বাড়িতে ঘট পেতে পুজো হয়েছে। সকাল সকাল উঠে আজকে সমস্ত কাজটা করে নিয়ে আগে বাবানকে স্কুলে পাঠিয়েছিলাম, কারণ ওর এখন পরীক্ষা চলছে। তারপরে এসে আমি পুজোটা দিয়েছি আর এখন বাবান প্রসাদ খাচ্ছে। আজকে বৃহস্পতিবারের পুজোতে আমি একটু সুজি বানিয়েছিলাম, আর এই যে এই কোশ্চেনগুলো কিন্তু বাবানের পরীক্ষাতে দিয়েছিল, আর এই বোর্ডটা নিয়ে ও পরীক্ষা দিতে যায়। তো যাই হোক, ওই কোশ্চেনগুলো আমি খাতায় লিখে দিয়েছি যাতে বোঝা যায় ও কেমন পরীক্ষা দিয়েছে। আর আজকে আমার লাড্ডু সোনা দেখো ফুল দিয়ে সিঙ্গার করে নিয়েছে, কি সুন্দর লাগছে তাই না? আর লাড্ডু সোনার জন্য এখানে সুজিটা আমি রেখে দিয়েছি, দুপুরে ভোগ লাগিয়ে দেবো। তো সকাল সকাল কাজ করতে করতে আমার কিন্তু এখনো পর্যন্ত খাওয়াই হয়নি, তার জন্য আজকে আমি এখানে বানিয়ে নিচ্ছি ছাতুর শরবত। তো সেরকম কিছুই দেবো না আজকে, যেহেতু বৃহস্পতিবার ফুল নিরামিষ, তাই পেঁয়াজ কুচি এসব কিছুই দেবো না, শুধুমাত্র লবণ দিয়ে, ওই বিট লবণ দিয়ে আমি এটাকে গুলে নিয়েছি যাতে খেতে টেস্টটা ভালো লাগে। তো যাই হোক, এখানে বাবান দেখছিল আমি কি খাচ্ছি, যখন বললাম খাবি তখন আর বললো যে খাবো না। আমি একটু এখানে বসে বসে জিরিয়ে নিচ্ছি, কারণ এরপর আবার কিন্তু আমাকে কাজে লেগে পড়তে হবে। আর আজকে দুপুরে রান্না করব ফ্রাইড রাইস। এই চালটা আমি যখন বাড়ি গেছিলাম তখন ওখান থেকে কিনে এনেছি, চালটা না খুবই সুন্দর। তো এটার ফ্রাইড রাইস, বিরিয়ানি বা আরও অন্যান্য খাবারগুলো এত সুন্দর হয় কি বলবো। তো প্রথমে আমি চাল ধুয়ে এখন হাঁড়িতে দিয়ে দেবো, ওদিকে জল কিন্তু গরম হয়ে গেছে। আর সিঙ্কে যে বাসনগুলো আছে সেগুলো একে একে মেজে নিতে হবে, কারণ খাওয়া দাওয়া করলাম অনেক বাসনই জমা হয়ে গেছে। তারপরে আমি এখানে সমস্ত সবজি পাতি সব বানিয়ে নিয়েছি, এগুলো দিয়েই কিন্তু আজকে ফ্রাইড রাইসটা বানানো হবে। তো ওইদিকে ভাত হচ্ছে একদিকে, আর একদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি, ওখানে সমস্ত কিছু একে একে ভেজে রেখে দিতে হবে। তারপরে আমি যে তরকারিটা আজকে বানাবো সেটার জন্য গ্রেভি এসব বানাতে হবে। তো প্রথমেই আমি এদিকে ইন্ডাকশানের উপরে 3টে টমেটো আর একটু আদা আর 2টো কাঁচা লঙ্কা একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি। এই সেদ্ধ করে পেস্টটা করলে না সমস্ত সবজির কাঁচা যে গন্ধগুলো সেগুলো আর থাকে না। তো ওগুলো দিয়ে আমি এখন বানিয়ে নিয়েছি, আর এই যে ফ্রাইড রাইস বানানো হয়ে গেছে। আর এদিকে আমি বাবানকে তুলে দিচ্ছি, ও এখন খাবে। আর একদম সিম্পল করে পনির কাবলি ছোলা দিয়ে আলুর দম বানিয়েছি। তো বাবানের প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই ওকে আমি দিয়ে দিয়েছি আর জিজ্ঞেস করলাম কেমন লাগছে। ওর সাথে সাথে আমারও খুব খিদে পেয়ে গেছিলো, তাই আমি এদিকে নিয়ে বসে পড়েছি। তো আমি আর বাবান এখন খেয়ে নিই, সোমেন যখন আসবে তখন ওকে দিয়ে দেবো, কারণ প্রচণ্ড খিদে লেগেছে আর বেশিক্ষণ খিদে সহ্য করা যাবে না। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ হচ্ছে, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিও নিয়ে। রাধে রাধে।